আমি যে আর বিলম্ব করতে পারছি না। না, সৈন্যগণ আমার জন্য অপেক্ষা করছে। যুদ্ধের পর এসে আমি তোমাকে দিল্লি ফিরে যাব। এবার এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না। শাহজাদা চলে গেল। ওগো খোদা মেহেরবান, তুমি আমার শাহজাদার উপর সহায় থেকো। তুমি আমার শাহজাদার উপর সহায় থেকো। না, এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে চলবে না। আমিও এখান থেকে চলে যাই। শাহজাদা নাকি একটি ইরানি বালিকার প্রেমে পড়েছে, যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্ন শুধু একটাই আছে রিয়াজ খান। বলেন কি প্রশ্ন শাহজাদা? রানা অমর সিংয়ের আশ্রিত গণকে কেমন করে লাভ করা যায়? তার রূপে গুণে আজ আমি একেবারে পাগল। আমি যে একেবারে দিশাহারা হয়ে পেয়েছি। যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, তাহলে যেভাবেই হোক আনারকলিকে আপনার হাতে তুলে দেব শাহজাদা। পারবে তো রিয়াজ খান, পারবে আনারকলিকে আমার হাতে হস্তগত করে তুলে দিতে? এই রিয়াজকা না পারলে কে পারবে শাহজাদা? আমি ছলে বলে কৌশলে যেমন করে হোক আনারকলিকে আপনার হাতে তুলে দেব শাহজাদা। সাব্বাস রিয়াজ খান, সাব্বাস। এই তো তুমি আমার উপযুক্ত দেহ রক্ষী বটে। এবার চলো প্রধান সেনাপতির সঙ্গে আমরা মিলিত হয়ে গিয়ে। তাই চলো শাহজাদা। নারায়ণ, এ কিসের আক্রমণ? চারিদিকে শত্রুর ঝড় করে শোনা যাচ্ছে। আমি যে কিছুই বুঝতে পারছিলাম। মোগল বাহিনী দিল্লির আক্রমণ করছে। মোগল বাহিনী আমাদের রাজ্য আক্রমণ করেছে। গভীর অন্ধকারে রাত্রিতে কে কোথায় আছো? আমার ডাল তলোয়ার নিয়ে এসো, আমার ডাল তলোয়ার নিয়ে এসো। নিরক্ষেপ হতে হবে মহারাজ। নেবারবাসী সকলেই প্রস্তুত। আমি এখন আসি মহারাজ। মোগল বাহিনী সাজো সাজো মেবারবাসীগণ, যে যেখানে আছো মাতৃভূমির স্বাধীনতা রক্ষার্থে নিজের জীবনে প্রাণ বিসর্জন দিয়ে হলেও মুঘল বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। আমাদের কামালগুলো সব বাইর করো, শত্রুর উপর আক্রমণ করো, আক্রমণ করো, আক্রমণ করো। রক্ষা নেই।
আমিও প্রস্তুত দরস্ত করিলাম একে চলে আমার বাহুতে জহর পালিয়ে যাবে কোথায় রানা আমার সে আর আমি তোমাকে বন্দি করে নিয়ে যাবই যাবই সম্রাট আকবরের আদেশ কোথায় তোর সাক্ষাতে করিব হত্যা এই তরবারির আঘাতে মিটাতে যুদ্ধের পিপাসা আসিয়া চিরনে এসমর যুদ্ধের তীর মিটায়া দেই জীবনে কোথায় গেল আমার বীরত্বের পরিচয় কোথায় প্রহরী আদেশ করেন সেনাপতি বন্দি করো এই দুর্বৃত্তকে তাই করছি আর তাকে বন্দি করে দিল্লির কারাগারে নিয়ে যাও এই স্মরণে যুদ্ধ করব আসো এই তরবারির আঘাতে যুদ্ধের স্বাদ আমি মিঠিয়ে দেব আছে আছে রে বেঈমান দরস্ত করিলাম দেখে দাও কার বাহুতে কে হই পতন এবার তোকে কে রক্ষা করবে এই কোথায় প্রহরী কোথায় প্রহরী বন্দি করো তাকে দিল্লির কারাগারে নিয়ে আসো মান সিংহের বাহুবল
রানা আমার সিংহকে সে কিছুতেই বন্দি করতে পারলো না, অথচ পিতার কাছে গিয়ে বীর বলে বাহাদুরি নেবার চেষ্টা করবে। এইরূপ মিথ্যা বাহাদুরি করে যা মনের কাছে আপনাকে ছোট করেছে শাহজাদা। আমারও তো তাই মনে হয় রিয়াজ খাঁ। শুনতেছি, কিন্তু আপনি কিছু মনে করবেন না শাহজাদা। রিয়াজ খাঁ যতক্ষণ পর্যন্ত আছে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না শাহজাদা। অবশ্য তুমি ঠিকই বলেছো রিয়াজ খাঁ। আমার মনে হয় রানা অমর সিংহ যুদ্ধে পরাজিত হয়েছে। সে মায়ের মন্দিরে হারিয়ে গেছে। হয়তো হয়তো সে মাকে পুজো করতে গিয়েছে। এই সুযোগে তাকে আমরা বন্দি করব। মায়ের মন্দিরে বন্দি করলেই আমাদের চাই কলঙ্ক হবে শিপশালা। তাও বটে, কিন্তু হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? তাহলে গিয়ে আমরা অতর্কিত ভাবে আক্রমণ করব। এবার দেখব পাহাড়ি আদর্শ পালিয়ে যাবে কোথায়। রাজা মাইনি সিংহ, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। শুনুন রাজা মানসিংহ, এভাবে যদি করি আক্রমণ, লোকে বলবে মুঘল বাহিনী কাপুরুষের লক্ষণ, হবে আমাদের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো মোহাম্মদ খাঁ, তুমি ঠিকই বলেছো। শুনুন রাজা মানসিংহ, এইভাবে আক্রমণ করা আমার মনের বিরুদ্ধে। আক্রমণের সম্বন্ধে তুমি চিন্তা করো না, সেই সম্বন্ধে চিন্তা করবে রাজা মানসিংহ। মনে রেখো, সে যাদা ছিলেন এই যুদ্ধের প্রধান সেনাপতি হল এই রাজা মানসিংহ। তুমি নয়, অযথা বাক্য ব্যয় না করে আমার সঙ্গে চলে এসো। তাই চলুন সেনাপতি সাহেব। তাই চলুন সেনাপতি সাহেব। হ্যাঁ, তোমরা সকলেই মিলে আমার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করো। তাই হোক। রিয়াজ খাঁ, এটা বুঝেন আমি মোহাম্মদ খাঁ, এই অন্যায় যুদ্ধে আমরা কিছুতেই যাব না। চলুন এখন আমরা বিশ্রামে চলে যাই। তাই চলুন তাই শাহজাদা। চলুন শাহজাদা। খোদা দয়াময়, তুমি সেলিমের সহায় থেকো। ওই আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস না জানা
চরণে হইতাম দাসী গো, ওই আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কাপ রোমানা, তোমায় আমি হলাম অচেনা বন্ধু, তোমায় আমি হলাম অচেনা। বন্ধুরে দূরে আমার শুনিলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে ভাসে তন্দ্রা গো, শুনিলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে ভাসে তন্দ্রা গো, আমি স্বপন দেখা জেগে উঠি রে বন্ধু, শুনতাম না কাপ রোমানা, তোমায় আমি হলাম অচেনা বন্ধু, তোমায় আমি হলাম অচেনা। বন্ধুরে বন্ধুরে আমার হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী রে, হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী গো, ওই আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কাপ রোমানা, তোমায় আমি হলাম অচেনা বন্ধু, তোমায় আমি হলাম অচেনা বন্ধু, তোমায় আমি হলাম অচেনা বন্ধু, তোমায় আমি হলাম অচেনা। আনার 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 শাহজাদা, কি হয়েছে দাদা? শীঘ্রই চলে যাব, এই মুহূর্তে আমাদের মেবার ত্যাগ করতে হবে, পালিয়ে যাব রে, পালিয়ে যাব। কেন পালিয়ে যাব দাদা? সাধে কি আর পালিয়ে যেতে বলছি রে, এই বিপদের সময়
তোকে আমি কার কাছে রেখে যাবো রে বোন? এসব কি বলছেন দাদা? কি আর বলবো রে বোন? দাদা, বোন আনার, তুই কি শুধু দুঃখ পেতে ইরান থেকে চলে এসেছিলি? নির্জনের নাম দে। খোদা যদি খোদারও না কাছে খোদা যদি রাখো সুখে ইরানে শহরে। এখানে কে কে দাঁড়িয়েছে? কে কে তোমরা? তার পূর্বে বলুন আপনি কে? কি আপনার পরিচয়? আর বা কেন এখানে এসেছেন? আপনি যদি নিজের পরিচয় দিতে দ্বিধা না করেন তাহলে আপনি জানতে পারবেন আমি কে। আমি মেবার যুদ্ধে পরাজিত রানা অমর সিং আর আমি ব্যবহার বিজয়ী ঈশ্বরদাদা সেলিম। সেলিম। ভয় নেই কুমার, আমি বুঝতে পেরেছি মোগল বাহিনীর আক্রমণে আপনাদের দুরবস্থার কথা, এতে চিন্তার কোনো কারণ নেই। আপনারা সকলে এখন মুগ্ধ। আপনারা ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারেন। সত্যি সেলিম, তোমার প্রাণে তো উদ্ধার। আমাকে বন্দি না করে আমাকে এইভাবে ছেড়ে দিলে, সত্যিই যে তুমি উদ্ধার। তুমি ভীর, তোমার মেবার পল্লী অঞ্চল শত্রু ধারাক্রান্ত, তাই এই দুর্যোগের সময় একজন মোগল সৈনিকের সাথে সত্য পরিচয় দিতে তুমি যখন কম্পিত হলে না, তাই তোমার মুখে সত্য পরিচয় পেয়ে মনে পড়ে গেল তোমার পিতার বীরত্বের পরিচয়ের কথা। তাই তাই তোমাকে আমি বন্দি করতে পারলাম না ভাই। সেলিম, আমাকে আমাকে যখন ভাই বলে ডেকেছো, আমার আমার এই উপস্থিত দুর্যোগের সময় আমার এই অসহায় বোনার কলিকে আমি তোমার হাতে তুলে দিলাম ভাই। দাদা, তুমি ওকে গ্রহণ করো। তুমি ভীর, বীরের মর্যাদা রক্ষার্থে তোমার বোনের সমস্ত দায়িত্বভার আমি গ্রহণ করলাম। কিন্তু বলো ভাই, বলো তোমার বোনকে নিয়ে আমি কি করব? এই অঙ্গীকার করো ভাই, ওকে ওকে তুমি দিল্লিতে নিয়ে যাবে, আর তুমি দিবে তাকে বেগমের মর্যাদা। আমি কি অঙ্গীকার করলাম ভাই? আমি অঙ্গীকার করলাম দিল্লি থেকে আনারকুলকে আমি বেগমের পদমর্যাদা দান করব।
তুমি খুঁজছিল রোজ কি নিরাশে বারো বছর বাড়ল বর্ষি এক দিয়ানে বসে প্রেম কইল না প্রেম কইল না রে রাধে প্রেম কইল না প্রেম কইল না রে দাদা সুজনেরো শিখো মিলে নইলে পরাজয় ও বাগির বাসা ইলে হবে তুমি বলো রে প্রেম কইল না প্রেম কইল না রে যদি মনে মিশলে প্রেম করি আপন জেনে করি আয়ু জোহর রে প্রেম কইল না প্রেম কইল না রে সে যে 100 নারী আঘাত পেলে মনে সর্বনাশ সরতি কাছে তবে গুরবি দানে প্রেম কইল না প্রেম কইল না রে রাধে মনে মিশিলে প্রেম করি আপন জেনে করি আয়ু জহল প্রেম কইল না প্রেম কইল না রে রাধে এই পাগল যেন কি বলে খেলো তাহলে কি আমি হরে তাহলে কি আমি জয় দুর্গা দুর্গতি নাশিনী সন্ন্যাসী বাবা, ভাই সেলিমের হাতে আমার একমাত্র বোন আনারকে তুলে দিয়েছে সন্ন্যাসী বাবা। সেলিম অঙ্গীকার করেছে দিল্লিতে আনারকে নিয়ে বেগমের মর্যাদা দেবে। আমিও তাদেরকে আশীর্বাদ করি। আমি এসেছি অবশ্যই। আমি বলেছিলাম না মা, যখন তোর প্রয়োজন হবে তখন আমার সাক্ষাৎ পাবে। তোমরা ধৈর্য দেবী লাভ করো মা, ধৈর্য দেবী লাভ।
সন্ন্যাসী বাবা, আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন সন্ন্যাসী বাবা, আমরা যেন চিরসুখী হতে পারি। আমি তোদেরকে আশীর্বাদ করি, ভরত, চিরসুখী হ, চিরসুখী হ। হরে হরে জয় দুর্গা দুর্গতি দাস হৃদয় শিব। চলে আসুন মা, আপনার পুত্রের সঙ্গে আপনাকে নিরাপদে আমি দিল্লিতে নিয়ে যাব। চলো আনার, আসি যুবরাজ। রিয়াজ খা আনারকে সসম্মানে নিয়ে আসবে, আমি বাহিরে অপেক্ষা করছি। আসুন মা, দাদার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসুন, আমি আপনাকে সসম্মানে দিল্লিতে নিয়ে যাব। আমি আবার বাহিরে অপেক্ষা করছি, আপনি বিদায় নিয়ে আসুন। যা 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 রে বোন, দাদা, কত কষ্ট করে এই গরিবের চিহ্ন কুঠিরে আমি অন্যায় করেছি। দাদা, যদি পারিস ভাই বলে আমাকে ক্ষমা করে দিস। যা যা রে বোন, ওরা যে তোর জন্যই অপেক্ষা করছে, যা। না দাদা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দাদা। এই বিপদের সময় তোমাকে আমি কার কাছে রেখে যাই দাদা? ওরে আদা! তোকে যে যেতেই হবে রে বোন। আমার বিপদের কথা চিন্তা করিস না বোন। চলে আসুন মা, বিলম্ব করলে বিপদ হতে পারে। দাদা, আনার, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি দাদা। তোমাকে পেয়ে আমি মা বাবার কথা ভুলে গিয়েছিলাম দাদা। দাদা গো, না রে আনার, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। ওরে আনার! এই কথা বলে তুই আমাকে আর লজ্জা দিস না রে বোন। ওরে ওরে, তুই জানিস না রে বোন, তোকে বিদায় দিতে